আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের বাংলাদেশে এবং সারা বিশ্বে মারাত্মক লেভেলের একটা উন্মাদনা আপাতত বন্ধ হয়ে গেল। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, জানেন যে ফুটবল বিশ্বকাপ নামের যে উন্মাদনা, এই উন্মাদনায় সারা বিশ্বে কোটি কোটি মানুষ প্রায় মাতালের মতন অবস্থা হয়ে যায়। মারাত্মক ধরনের মাতলামি করে অতি বেপরোয়া হয়ে ওঠে। বিশেষ করে তরুণ তরুণীরা, কোটি কোটি তরুণ তরুণী সারা বিশ্বে। তো সে অন্যান্য বিশ্বের কথায় আলোচনা যাচ্ছে না, আমাদের বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশ একটি মুসলিম দেশ, জনসংখ্যার দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ। প্রায় 19 কোটি বা 20 কোটি জনসংখ্যা এদেশে আছে। তো এখানে আর্জেন্টিনা নামের একটা দেশের সমর্থক বেশি, এবং পাশাপাশি ব্রাজিল। এবারের ফুটবলে অতিরিক্ত রাজনীতি হয়েছে। এই যে ফুটবল ক্রিকেট নামের আন্তর্জাতিক যে গ্লোবাল পর্যায়ে খেলাধুলা যে হয়, এটাকে আমি আন্তর্জাতিক জুয়া বলি। সেটা ফিফা ফুটবল ফেডারেশনের হোক আর আইসিসির হোক। আইসিসি যে ক্রিকেট খেলা আন্তর্জাতিকভাবে করে, এবং ফিফা। তো এখানে যারা আয়োজক আছে এরা সবাই ইভিলের সদস্য, এরা সবাই জুয়ার সদস্য, ক্যাসিনোর সদস্য, সবাই মাদকাসক্ত। এরা সারা বিশ্বের মানুষকে চোখে ধুলা দিয়ে কোটি কোটি ডলার ইনকাম করে নিচ্ছে, এবং অশ্লীলতার মধ্য দিয়ে মানুষকে উন্মাদ করে দিয়ে। সেটা ভিন্ন বিষয়, সেই একাডেমিক আলোচনায় যাচ্ছি না। স্পোর্টসের নামে তারা যে এখানে যে মিশন নিয়ে কাজ করে, সেদিকে আলোচনা যাচ্ছি না। প্রত্যেকটা খেলায় কম বেশি রাজনীতি হয়। এইবারের খেলাতে রাজনীতি হয়েছে বেশি। আমরা স্পষ্ট জানতে পেরেছি যে মিশরের সাথে কি আচরণ করেছে আর্জেন্টিনা, এবং ফিফার যে প্রেসিডেন্ট কিভাবে দ্বিমুখী আচরণ করেছে মিশর মুসলিম দেশের জন্য। তো আজকে বেশি লম্বা কথায় যাচ্ছি না, দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। আজকে গত রাত খেলা হয়েছে, আজকে কথা বলছি, আজকে 20 তারিখ। আর্জেন্টিনা পরাজিত হয়েছে, জিতেছে স্পেন। স্পেন 1 গোল দিয়েছে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা 0, স্পেন 1। এই খেলা হয়েছে যুক্তরাষ্ট্রের একটি মাঠে। এই খেলায় যিনি চ্যাম্পিয়ন হয়েছেন, যিনি গোলটা দিয়েছেন, তিনি হচ্ছেন লামিনী ইয়ামাল। লামিনী ইয়ামাল একজন তরুণ, তার বয়স 19 বছর, 19 নম্বর জার্সি পরেন, কৃষ্ণাঙ্গ। তার পিতার বাড়ি মরক্কো, মায়ের বাড়ি গিনি। তার ছোট একটা ভাই দেখলাম, শিশু, যে মাঠে নামলো, সেও কৃষ্ণাঙ্গ, মুসলিম পরিবারের সন্তান। সে গোল দেওয়ার পরে, বিজয়ী হওয়ার পর সেজদায় অবনত হয়েছে মাঠে। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে সে হ্যান্ডশেক করতে চায়নি, হ্যান্ডশেক করে নাই। হয়তো জোর করে হাত টেনে নিয়েছে ডোনাল্ড ট্রাম্প, এরকম একটা পরিস্থিতি আমরা দেখতে পেলাম। তো সেটা যাই হোক, এখন বাংলাদেশের যে উন্মাদনা, যে বাংলাদেশের তরুণ তরুণীরা যা অবস্থা করে, যে মারাত্মক পরিস্থিতি। এক তরুণ ছেলে বলতেছে আব্বা আব্বা, 4বার করে আব্বা বলতেছে মেসিকে, আর্জেন্টিনার একজন প্লেয়ারকে, মেসিকে। সে একজন প্রশ্ন করছে, তাহলে কি তোমার জন্মদাতা পিতা থেকেও সে মূল্যবান? সে বলছে আমার জন্মদাতা পিতার থেকেও সে বড়। 4বার করে তাকে আব্বা বলছে। এক সুন্দরী নারী, সে বলতেছে মেসিকে যদি পাই জড়িয়ে চুমাবো, 80 বছর বয়সও যদি হয়, তাকে একদিনের জন্য হলে বিয়ে করব। মেসি একটা মাল। আমরা ক্লাস 7-এর থেকে তার খেলা দেখি। এই হচ্ছে একটা মেয়ের কথা, যুবতী বয়সের বাংলাদেশি। এবং মোনাজাত ধরে কান্নাকাটি করে, শাউটলি চিৎকার করছে, কান্নাকাটি করছে অনেক তরুণ তরুণী।
গালে ট্যাটু এঁকে, শরীরে ট্যাটু এঁকে, মাথার চুলের পতাকা বানিয়েছে আর্জেন্টিনার, শরীরে জার্সি, এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে লক্ষ লক্ষ তরুণ তরুণীর খেলা দেখছে এবং বিভিন্ন বেহায়া কর্মকাণ্ড, অশ্লীলতা। তা আমি মনে করছি, আমার কাছে এগুলো মনে হচ্ছে অসভ্যপনা, চরম অসভ্য জাতি। আমরা কোন জাতি আমরা দাবি করি? আমরা কি সভ্য জাতি? তো যাই হোক, এখানে রাজনীতির যে ব্যাপারটা হলো, এই আর্জেন্টিনা সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়েছে এবার। আগে থেকেই তারা ইসরায়েল সম্পৃক্ত, এবার সরাসরি তারা, এবং ডোনাল্ড ট্রাম্প চেয়েছে যাতে আর্জেন্টিনা জিতুক, এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট সে জিউ ধর্মের সাথে রিলেটেড, সেই ধর্মে দীক্ষা নিয়েছে সে, এবং পুরো এবং যারা আর্জেন্টিনার বিপক্ষে ছিল তারা প্যালেস্টাইনের পক্ষে ছিল। আমরা দেখেছি প্যালেস্টাইনের পতাকা উড়ানো হয়েছিল সেই মাঠে, স্পেন জেতার পরে। স্পেনের পক্ষে যারা ছিল তারা ফিলিস্তিনের পক্ষের। বাংলাদেশের অনেক নামকরা ব্যক্তিদেরকে, এই যে আন্দোলন করেছে বিপ্লবী সার্জিসদেরও দেখলাম আর্জেন্টিনার জার্সি পরে সে আর্জেন্টিনার সাপোর্টার হতে। বিএনপির একজন নেত্রী আমার সাথে ফেসবুকে আছেন, তিনি নারী সংরক্ষিত আসনের এমপি, তাকেও দেখলাম তিনি আর্জেন্টিনার পক্ষ হয়ে স্ট্যাটাস দিচ্ছেন বারবার, আমি আর্জেন্টিনা আপনারা কি। স্পষ্ট লক্ষ্য করলো যে তারা ওই অভিশপ্ত জাতির পক্ষের আর্জেন্টিনা, এবং আর্জেন্টিনার পতাকায় একটা তাদের দেবতার ছবি আছে, সূর্য দেবতা। ইনকা সভ্যতার দেবী হচ্ছে সূর্য দেবতা, তার ছবিটা পতাকার মধ্য দেওয়া। সেটা বাসায় বিভিন্ন জায়গায় তারা শরীরে ঝুলিয়ে রাখতেছে, বাসায়, অফিসে। ঢাকার একটা কর্পোরেট অফিসে দেখেছি বড় করে এর পতাকাগুলো রয়েছে। তো যাই হোক, এই অসভ্যপনা বাংলাদেশে চলে। আজকে আর্জেন্টিনার পরাজয় হয়েছে, জানি না কত ছেলে মেয়ে এখান থেকে শেষ হয়ে যায়। তারা তো আবার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাদের প্রিয় দল পরাজিত হয়েছে, হেরেছে, এখন তারা বেঁচে থাকে কিভাবে? এই জন্য তারা অপমানে সহ্য করতে না পেরে তারা হয়তো নিজেকে শেষ করে দিতে পারে। এমনটা যাতে না হয় সেটাই আমাদের কামনা। আমরা চাই বাংলাদেশের জাতি সভ্য হয়ে উঠুক, মুসলিম জাতি সভ্য হয়ে উঠুক, এই ধরনের উন্মাদনা বন্ধ হোক। আসসালামু আলাইকুম।